তো বান্দাকে যদি আল্লাহ পাক ভালোবাসেন তাহলে তার গুনাহ খাতাগুলো সত্ত্বেও ওই ঘাটিগুলোতে আল্লাহ পাক পরিত্রাণ দেবেন, এটা আশা করা যায়। কারণ যে ভালোবাসে, সে যাকে ভালোবাসে তার দোষগুলি দেখে না, এটাই স্বাভাবিক। কি বলেন? ভালোবাসার এটা নিয়ম, যে যাকে ভালোবাসবে তার যে সীমাবদ্ধতাগুলো, তার যে ত্রুটিগুলো, তার যে অন্যায়গুলো আর দেখে না। ঠিক কিনা বলেন? তো গুনাহ আছে আমার, ঠিক আছে, হ্যাঁ, পুলসিরাতের সামনে পুলসিরাত যখন জাহান্নামের উপর স্থাপন করা হবে, বা আমলনামার দফতর যখন কায়েম করা হবে, অথবা যখন মিজানের পাল্লা স্থাপন করা হবে, এই সমস্ত কঠিন ঘাটিগুলোতে যখন আমি আমার গুনার জন্য পাকড়াও হয়ে যাওয়ার আশঙ্কা থাকতেছিল, সেখানে আল্লাহ পাকের ভালোবাসার কারণে আমাকে কি করে দিবে, এটা স্বাভাবিক। কিন্তু কথা বুঝতে পারছেন কিনা? সুতরাং ওয়াজাবাত মুহাব্বতি লিল মুতাজালিসিনা ফিয়া, এই কথাটা খুব গুরুত্বপূর্ণ। সত্যিকারের দিনী মাহফিল যেখানেই হয় আপনারা যাবেন, কারণ দুনিয়ার বেশিরভাগ মাহফিলগুলি হচ্ছে অন্যায় এবং জুলুমের আলোচনার জন্য হয়ে থাকে। ঠিক কিনা বলেন? শুধুমাত্র আল্লাহ পাকের কারণে, আল্লাহ তাআলার কারণে যেই মাহফিলগুলি হয় সেগুলিতে আমরা যাব ইনশাআল্লাহ। ঠিক আছে না ভাই? যাব। আশেপাশে যে ভাইয়েরা ঘোরাফেরা করতেছেন, একটু বসেন, এসে 10টা মিনিট, ভালো লাগবে ইনশাআল্লাহ। তো যাই হোক, আমরা আল্লাহ তাআলার দরবারে আবারও শুকর আদায় করি যে তিনি আমাদেরকে তৌফিক দিলেন এই মাহফিলে একত্রিত হওয়ার জন্যে। আরেকটা কারণ হলো আল্লাহ পাকের শুকরিয়া করার আরেকটা কারণ আছে। বর্তমানে একটা জালেম এবং অত্যাচারী শাসকের অবসান হয়েছে। ঠিক কিনা বলেন? এই জন্য তো আমাদের আরো বেশি খুশি হওয়ার কথা। ঠিক না? খুশি না বাজার আপনারা? মানুষের অনেক কষ্ট আছে, আমরা জানি। পরিবর্তন হয়েছে, কিন্তু মানুষের অবস্থার পরিবর্তন হয় নাই। যদিও হয় নাই, মানুষের দুঃখ কষ্ট শেষ হয় নাই, তবুও মানুষ খুশি। ঠিক কিনা বলে? মানুষ খুশি। আমাদের দেশের যুবকরা, এই যে যুবকরা মাহফিল করতেছে, এরকম যুবকরাই এই বাংলাদেশে একটা নতুন ইতিহাস সৃষ্টি করেছে, গর্বের ইতিহাস। আমরা আমাদের যুবকগুলিকে নিয়ে, ছাত্রগুলিকে নিয়ে গর্ব করতে পারি। ঠিক কিনা বলে? আলহামদুলিল্লাহ। আমাদের যে মহান ধর্ম ইসলামও সব সময় এই জুলুম এবং জালেম শাসকদেরকে কখনোই ইসলাম অনুমোদন করে না। ক্বালা লা ইয়ানালু আহাদিজ জালিমিন, আল্লাহ তাআলার আয়াত থেকে বোঝা যায় যে জালেমদের নেতৃত্ব ইসলামে সিদ্ধ না, বৈধ না। ঠিক কিনা বলেন? আল্লাহ রসুল বলেছেন, আফজালুল জিহাদি কালিমাতু হাক্কিন ইনদা সুলতানিন জাহির, জালেম শাসকের সামনে যে হক কথাটা বলবে, এই হক কথাটা যদি কেউ বলতে পারে সাহস করে, তাহলে এটা সবচেয়ে বড় শ্রেষ্ঠ জিহাদ সে করলো। সুবহানাল্লাহ বলেন। সুতরাং জালেমদের নেতৃত্ব ইসলাম অনুমোদন করে না। ঠিক কিনা বলেন? সুতরাং আমরা এরইও গর্ববোধ করি যে আল্লাহ তাআলা আমাদেরকে এমন একটা দিন দান করেছেন, ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা, এমন একটা দিন আমাদেরকে দান করেছেন যেই দিন অত্যাচারী শাসকদের বিরুদ্ধাচরণ করে এবং ন্যায়বান শাসকদের প্রশংসা করে। ঠিক কিনা বলে? সুতরাং আমরা গর্বিত সব দিক থেকে, আলহামদুলিল্লাহ। ভাইরা আমার, এই যে মানুষগুলি যুগে যুগে জালেম শাসকরা মানুষকে শৃঙ্খলিত করেছিল, মানুষকে আল্লাহর বান্দাগুলির কষ্ট দিছে, সারা এই ইতিহাসের পাতায় পাতায় দেখা যায় এই ইতিহাস। জালেম শাসকদের এই কাণ্ডকীর্তি সবসময় একরকমই ছিল। আল্লাহর নবী যখন আসলেন, মদিনায় আসলেন, উনি ওই সময়ে বড় দুই জালেম ছিল, রোমের সম্রাট কাইসার আর পারস্যের কিসরা। আর আরব দেশেও অনেক জালেম রাজারা ছিল। উনি সবার কাছে কাতাবা ইলা কাইসার ওয়া ইলা কিসরা ওয়া ইলা কুল্লি জাব্বার, আরবের সমস্ত জালেম শাসক যারা ছিলেন, উনি সবার কাছে লিখলেন চিঠি। কি লিখলেন? আসলিম তাসলাম, তুমি ইসলাম গ্রহণ করো, তাহলে তুমি শান্তি পাবে। সুবহানাল্লাহ বলেন। এই সব জালেম শাসকের কাছে পত্র লিখছেন, তুমি শান্তিতে থাকতে পারবা যদি ইসলাম গ্রহণ করো। ভাইরা আমার, সব সময় আমাদের ইতিহাসটাই এরকম। আপনি খুলে দেখেন ইতিহাস, ইসলাম সব সময় এই জালেম শাসকদের বিরোধিতা করছে। আল্লাহর রসুল জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন একটা হাদিসের মধ্যে, ইন্না শাররার রিয়াই আল হুতামা, সবচেয়ে মন্দ শাসক হলো সেই শাসক যে নির্যাতনকারী। ঠিক কিনা বলেন? আল্লাহর নবী বলেছেন এই কথাটা। এবং আরেকটা হাদিসের মধ্যে বলেছেন যে আফগাদুন নাসি ইলাল্লাহ ওয়া আশাদ্দুহুম আযাবান ওয়া আবআদুহুম মিনহু। তিনটা কথা বলেছেন, ভালো করে শুনবেন ভাইরা আমার। ইসলাম, আমার ধর্ম, আমার দিন জালেম শাসকদের ব্যাপারে কি ধরনের দৃষ্টিভঙ্গি পোষণ করে। আল্লাহ রাসূল বলেছেন যে মানুষের মধ্যে সবচেয়ে বেশি ঘৃণিত আল্লাহ তাআলার কাছে সেই লোক, আল্লাহ পাকের শাস্তি পাওয়ার সবচেয়ে উপযুক্ত, এবং হাসরের মাঠে আল্লাহ তাআলা থেকে সবচেয়ে দূরে থাকবে ইমামুন জাইর, ওই জালেম শাসকটা। ঠিক কিনা বলেন? ওই জালেম শাসন ব্যবস্থার অবসান হয়েছে আলহামদুলিল্লাহ। এই জালেমরা চিরকাল আল্লাহর বান্দাগুলোকে কষ্ট দিয়েছে, আল্লাহর বান্দাগুলোকে শৃঙ্খলিত করেছে। আর আল্লাহ পাকের নবী এসে কি করছেন জানেন? ইয়াদাউ আনহুম ইসরাহুম ওয়াল আগলাল আল্লাতী কানাত আলাইহিম। এই শৃঙ্খল, এই পরাধীনতার শৃঙ্খল, মানুষের দাসত্বের শৃঙ্খল, যারা ওরা মানুষের উপরে পরায় দিছিল, আল্লাহর নবী সেই শৃঙ্খল ভেঙে দিয়েছেন। আলহামদুলিল্লাহ বলেন। রোমান আর পারস্যের দুই শাসককে উৎখাত করতে পারেন নাই, আল্লাহ তাআলা ওনাকে উঠায় নিয়েছেন, কিন্তু ভবিষ্যৎবাণী করে গেছেন যে আমার খলিফাদের হাতে তোদেরও পতন ঘটবে। জানেন বুখারীর একটা হাদিস, হালাকা কিসরা ফালা ইয়াকুনু কিসরা বাদাহু। সুবহানাল্লাহ। এই কিসরা, তুই ধ্বংস হবি এবং এরপরে আর কোনো কিসরা পৃথিবীতে আসবে না। আর কাইসার, ওটারও পতন ঘটবে, ওটাও ধ্বংস হবে। ওয়ালা তুকতাসামান্না কুনুজুহুমা ফি সাবিলিল্লাহ। আর মানুষের রক্ত চুষে যে ধনভাণ্ডার করছিল ওরা, এইগুলি সব গরিব মানুষের মধ্যে বিলায় দেওয়া হবে। সুবহানাল্লাহ বলবেন না? এত বড় কাজ করছেন কে? আল্লাহর নবীর খোলাফা, তার খলিফারা এই কাজগুলি করেছেন। সুবহানাল্লাহ। মানব জাতিকে মুক্তি দিয়েছেন শৃঙ্খল থেকে। যুগে যুগে এই জালেমরা মানুষকে কষ্ট দিছে। তাজাব্বারা, হাদিস আল্লাহ রাসূল বলেছেন, তাজাব্বারা ওয়া আতাদা ওয়া নাসিয়াল জাব্বারাল আ'লা। হুজুর বলেন যে এই জালেমরা মানুষের উপরে অবিচার করে, অত্যাচার করে, সব সীমা অতিক্রম করে যায়, আর আসল যে শক্তিধর আল্লাহকে তারা ভুলে যায়। ঠিক কিনা বলে? আল্লাহ পাককে ভুলে যাওয়ার কারণে এই জালেমগুলো চিরকাল এই কাজগুলো করেছে, সব সময়। এই মূল কারণ কি জানেন? ওরা যে এই কাজগুলো করত আজকেও এবং আগেও, এই জালেম শাসকরা আল্লাহর বান্দাগুলোকে যে শৃঙ্খলিত করত, অত্যাচারিত করত, এর বড় কারণ ছিল যে ওরা ছিল অহংকারী। ওরা কি ছিল বলেন? কারণ অহংকারের দুইটা আলামত, দুইটা চিহ্ন থাকলে বুঝবেন যে আপনার আমার মধ্যে অহংকার আছে। এই আত্মশুদ্ধির বয়ানটাও সবার শোনা দরকার। আল কিবরু বাতারুল হক ওয়া গামতুন নাস। আল্লাহ নবী বলেন যে কিবির, অহংকারের, দাম্ভিকতার দুইটা চিহ্ন। একটা হইল সত্য, হক জিনিসকে অবজ্ঞা করা। একটা হক জিনিস আপনার সামনে পেশ করা হইলে আপনি সেটাকে গ্রহণ করতে পারতেছেন না, বোঝা গেল আপনার মধ্যে অহংকার আছে। ঠিক কিনা বলেন? আর অহংকারের আরেকটা চিহ্ন হইল মানুষকে তুচ্ছ মনে করা, মানুষকে তুচ্ছ মনে করা। এই জালেম শাসকরা মানুষদেরকে তুচ্ছ মনে করতো। ঠিক কিনা বলেন? এই কারণে ওরা এই মানুষের উপরে জুলুম, অত্যাচার, শৃঙ্খল তারা পরাই দিছিল। এই কারণে আলহামদুলিল্লাহ আল্লাহ পাকের দরবারে হাজার লক্ষ কোটি শুকর করি যে এই দেশের ছাত্র যুবকরা, আল্লাহ পাক তাদের শাহাদাতকে কবুল করুক। যে ওরা কত বড় কাজ আল্লাহ তাআলা তাদের মাধ্যমে করাই দিয়েছে। যারা পঙ্গুত্ব বরণ করছেন তাদের জন্য দোয়া করি, আপনারা তাদের পাশে দাঁড়াইবেন। যার সামর্থ্য আছে হাসপাতালে গিয়ে 5ই আগস্টের যারা আহত, পঙ্গু হয়েছেন যারা, তাদেরকে কিছু দিবেন। কারণ আমাদের দেশের শাসকরা অতটা সচেতন না, অতটা দয়ালু না। ঠিক কিনা বলে? এখনো বহু কষ্ট পাইতেছে, চিকিৎসার খবর নাই। বহু শহীদ পরিবার, কোনো খবর নাই। এই গান বানায়, শহীদ দিন নিয়ে কি বানায়? গান বানাইলে পেট ভরবে না। সমস্ত শহীদ পরিবারগুলোর দায়িত্ব গ্রহণ করতে হবে, যারা আমাদেরকে মুক্তি দিয়ে গেছে। ঠিক কিনা বলে? সেই জন্য ভাইরা,
মানুষকে তুচ্ছ করত এই দাম্ভিক লোকেরা, দাম্ভিক শাসকরা চিরকাল। সেই জন্য ওরা অত্যাচারগুলি করত। হাসরের মাঠে এই অহংকারীদের পরিণতি কি হবে জানেন? আল্লাহর নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি, দরুদ শরীফটা ভালো করে পড়বেন, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হুজুর বলেন যে ইউহশারুল মুতাকাব্বিরুন, হাসরের মাঠে আল্লাহ তাআলা এই অহংকারী দাম্ভিকগুলোকে একত্রিত করবেন। আমসালা জাররি, পিপিলিকার মতো এরকম ছোট করে, ফি সোয়ারির রিজাল, কিন্তু আকৃতিটা হবে মানুষের মতো। আহা, দেখেন না পিঁপড়াগুলোকে মানুষ কিরকম পায়ের মধ্যে পিষে দলিত করে, দেখেন নাই? অপদস্থ পিঁপড়া ওরকম পিঁপড়ার মতো, এরকম সাইজে হবে পিঁপড়ার মতো, কিন্তু আকৃতি হবে মানুষের মতো। এরকম লাঞ্ছিত তাদের, যারা অনেক বড়ত্ব প্রকাশ করছিল জমিনের মধ্যে, ঠিক কিনা? আর এই জালেম শাসকদেরকে ডাইকা আল্লাহ পাক বলবেন হাসরের মাঠে, আইনাল মুলুক, আইনাল জাব্বারুন, আইনাল মুতাকাব্বিরুন। আজকে সেই জালেম শাসকরা কোথায়? আজকে এই অহংকারী দাম্ভিকরা কোথায়? যারা আয়নাগর বানাইছে, চিন্তা করেন। মানুষের কণ্ঠকে স্তব্ধ করার জন্যে একটা মানুষ মেরে ফেললেও তো তার লাশটা দিলেও তো একটু সান্ত্বনা লাগে, ঠিক কিনা বলে? এখানে অন্য দলের কোনো লোক থাকলে কষ্ট নেবেন না, সত্যকে মেনে নেন, দোষ থাকলে ফাঁসি দেন, প্রাণদণ্ড দেন। কিন্তু একটা মানুষকে এইভাবে গুম করে তাকে প্রতি রাতে যখন রাত্রিবেলা দরজায় কেউ টোকা মারে, তার বাচ্চাটা দৌড়ায় আসে, ঠিক না? আব্বা হয়তো আসলো। এরকম দিনের পর দিন, মাসের পর মাস, বছরের পর বছর চলতে থাকে। নিষ্ঠুর শাসকরা এই কাজগুলো করেছে। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা আমাদেরকে মুক্তি দান করেছেন।